সুখ কোথা থেকে আসে এবং কিভাবে এই সুখ প্রতিটি মানুষ উপলব্ধি করতে পারে। তাহলে সুখের উৎস কী এবং এই সুখ কিভাবে মানুষ লাভ করবে। তাহলে সুখের উৎস কী? সুখ হচ্ছে একটা অনুভূতি। এই অনুভূতির উৎস কী? অনুভূতির উৎস হচ্ছে ভাব। তাহলে ভাব থেকেই সমস্ত অনুভূতি আসে। তাহলে এই ভাবের উৎস কী? এই ভাবের উৎস হচ্ছে নিয়ন্তা। ভাব হচ্ছে অনড়, ভাব কখনোই চঞ্চল হয় না। তাহলে ভাবের এই যে স্থিরতা, এই স্থির ভাবকে মানুষ যখন উপলব্ধি করতে পারে তখনই মানুষ সুখ লাভ করে। তাহলে যতক্ষণ না পর্যন্ত মানুষ জগতের মূল ভাবকে উপলব্ধি করতে পারে ততক্ষণ পর্যন্ত এই জগতে সুখী হওয়া যায় না। সাময়িকভাবে মানুষ ভৌগিক পদার্থ লাভ করে যে অনুভূতি লাভ করে সেই অনুভূতিকে সুখ ভাবে, কিন্তু প্রকৃত সুখ এটা নয়। প্রকৃত সুখ কখনোই মানুষকে বিভ্রান্ত করে না। প্রকৃত ভাব মানুষকে কখনোই বিভ্রান্তি দেয় না। তাহলে মূল যে ভাব, এই মূল ভাবকে যতক্ষণ পর্যন্ত মানুষ উপলব্ধি করতে না পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সুখী হওয়া অসম্ভব। তাহলে সুখ হচ্ছে নিয়ন্তার যে ভাব, নিয়ন্তার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্তার নিয়ন্ত্রণে থাকাটাই হচ্ছে প্রকৃত সুখ। নিয়ন্তা থেকে যখন দূরে চলে যায় মানুষ, তখনই মানুষ দুঃখ পায়। ভাব যখন না থাকে তখনই মানুষ অভাব অনুভব করে। তাহলে মূল যে ভাব, এই মূল ভাব মানুষকে উপলব্ধি করতে হয়। মানুষ যদি এই মূল ভাবকে উপলব্ধি করে তখনই মানুষ সুখী হয়। তাহলে সুখের উৎস হচ্ছে কি? সৎ ভাব, সাত্ত্বিক ভাব প্রাকৃত মণ্ডলে যা রয়েছে, এই সাত্ত্বিক ভাবকে যখন মানুষ লক্ষ্য করে জ্ঞান অর্জনের চেষ্টা করবে বা বিদ্যা অর্জনের চেষ্টা করবে তখনই মানুষ নিজে এই প্রাকৃত মণ্ডলে সতের যে অনুভূতি, সেই সৎভাবকে সেই যখন উপলব্ধি করবে তখন মানুষ সুখের যে সাত্ত্বিক দিক বা সাত্ত্বিক ভাবের যে প্রকাশ প্রাকৃত মণ্ডলে সেটা সে উপলব্ধি করতে পারবে। তাহলে বস্তুর যে সাত্ত্বিক ভাব রয়েছে, এই সাত্ত্বিক ভাবকে মানুষ যদি উপলব্ধি করতে পারে তখনই মানুষ সুখী হয়। তাহলে মানুষ এই বস্তুর সাত্ত্বিক ভাবকে উপলব্ধি করতে গেলে মানুষকে কি করতে হবে? মানুষকে সাত্ত্বিক আচরণ, সাত্ত্বিক চিন্তন, সাত্ত্বিক আহার, সাত্ত্বিক যে সমস্ত গুণাবলী রয়েছে এই গুণাবলী অর্জন করতে হয়। তাহলে যতক্ষণ না পর্যন্ত মানুষ সাত্ত্বিক গুণাবলী নিজে অর্জন করে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সুখী হওয়া সম্ভব নয়। কারণ তার যে চঞ্চলতা, তার এই চঞ্চলতার কারণেই তার যে গতি, সে গতির কারণেই সে কি করবে? প্রতি মুহূর্তে ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে যেতে পারে, মনের বশবর্তী হয়ে যেতে পারে, প্রকৃতির দিকে ধাবিত হতে পারে। তার এই যে প্রকৃতির প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণকে সঠিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে মানুষ না পারে তাহলে মানুষের জীবনে অসংযম এসে যায়। এই অসংযমের কারণ কি? এই অসংযমের কারণ হচ্ছে অবিদ্যা। অভ্যাসের দ্বারা, সুঅভ্যাসের দ্বারাই সংযম প্রতিষ্ঠিত হয় একটা মানুষের জীবনে। তাহলে মানুষ যতক্ষণ না সংযত জীবনযাপন করে ততক্ষণ পর্যন্ত তার অভ্যাস দৃঢ় হয় না। আর অভ্যাস দৃঢ় না হলে মানুষ সুখ দুঃখে বিচলিত হয়ে যায়, মানুষ ভালো মন্দে বিচলিত হয়ে যায়, শুভ অশুভতে বিচলিত হয়। তার এই বিচলনের কারণ কি? তার এই বিচ্যুতির কারণ কি? তার এই বিচ্যুতির কারণ হচ্ছে তার অজ্ঞানতা, তার মূঢ়তা, তার সংশয়। তাহলে মানুষ যতক্ষণ না পর্যন্ত তিন যে অন্ধকার রয়েছে এই অন্ধকারকে দূরীভূত করতে পারছে বিদ্যার দ্বারা, ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সুখী হওয়া সম্ভব নয়। সুখ একটা কি? সুখ এক অনুভূতি। এই অনুভূতি লাভ করতে গেলে অনুভূতির মূল কোথায় রয়েছে, উৎস কোথায় রয়েছে সেখানে পৌঁছতে হয়। সেখানে পৌঁছবার পর প্রাকৃত মণ্ডলে যে অনুভূতি, প্রাকৃত মণ্ডলে যে গুণ রয়েছে
সেই গুণকে সাত্ত্বিকভাবে উপলব্ধি করতে হয়। যখন মানুষ এই সাত্ত্বিকভাবে উপলব্ধির প্রক্রিয়া বা পদ্ধতি বা কৌশল জেনে যাবে, তখনই মানুষ সুখের অস্তিত্ব অনুভব করতে পারবে। যদি সাত্ত্বিক ভাব থেকে সরে যায়, তাহলেই মানুষ প্রতিনিয়ত দুঃখ পাবে। তাহলে মানুষকে উপযুক্ত বিদ্যার দ্বারাই সুখ লাভ করতে হয়। মানুষ যদি বিদ্যাহীন হয়ে জীবনযাপন করে, তবে সে সবসময়ই দুঃখ পাবে। তার কর্মের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর কর্মের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে মানুষ দুঃখকেই ডেকে নিয়ে আসে।